পরিবারের একমাত্র ভরসা বাবা। বাবাকে গত এক সপ্তাহ ধরে খুঁজে পাওয়া যাচ্ছে না। ছেলেদের চোখে জল, স্ত্রীর চোখে জল। স্বামী বেঁচে আছে নাকি মরে গেছে কিছুই বলা যাচ্ছে না। কি হবে এই সন্তানদের? বরগুনার পাথরঘাটা উপজেলার কাকচিড়া ইউনিয়নের রূপদন বাজার এলাকায় আনোয়ার নামের একজন অটো ড্রাইভারকে গত এক সপ্তাহ ধরে খুঁজে পাওয়া যাচ্ছে না। জানা যায় ওই এলাকার নাজমুল নামের এক বকাটের নেতৃত্বে তার কিছু সহযোগী মিলে আনোয়ারকে গত এক সপ্তাহ আগে তার পথ রোধ করে তাকে মারধর করে কয়েক দফায়। তার কাছ থেকে তার অটোরিকশাটি ছিনিয়ে নিয়ে বিক্রি করে দেয় অন্যত্র। সেই দিন থেকে আনোয়ারকে খুঁজে পাওয়া যাচ্ছে না। তার পরিবার, তার আত্মীয় স্বজন সকল জায়গায় খোঁজ করা হলেও আনোয়ারকে এখন পর্যন্ত খুঁজে পাওয়া যাচ্ছে না। পরিবারের দাবি হয়তোবা এই নাজমুল তার সহযোগীদের নিয়ে আনোয়ারকে মেরে ফেলেছে। আনোয়ারকে মারধর করার বিষয়টি নাজমুলের সহযোগী হিসেবে হোসেন এবং হাসান নামের দুজন স্বীকার করেছে। তাদেরকে বর্তমানে পুলিশ হেফাজতে আনা হয়েছে। 3 দিন ধরে খোঁজ পাই না। মানে 3 দিন বাড়ি আয় না, আমি মানের বাড়ি কাজ করি, মোল্লা বাড়ি মাদ্রাসায় রান্ধি, এই গুড়োগড়া লই এই জায়গায় থাই। এরপর বাড়ি আইছি, বাড়ি হেরে দেখি না। এই আমি বাজারে আইছি যেখানে গাড়ি থই, আইয়ে শুনি যেন হে গাড়িও দেখিনি আর মোর স্বামীরও দেখিনি। সেই এরপরে মোর ভাইগো ধরে গেছি, ভাই এই অবস্থা, মোর স্বামীরও পাই না, মোর গাড়ি পাই না, আর মোর মাইয়ে পলাই কমে যাবো। এই হইলে এই বিছান পড়ছে, আর আগে হয় নাই। যে রাইতে না আইসে সেই হইলে মোর ভাইগো ধরে দৌড়ি গেছি যে ভাই এই অবস্থা, হেরও গ্যারেজও দেখিনি আর মোর গাড়িও গ্যারেজে দেখিনি। আচ্ছা, এই গাড়ি কিনে দিয়েছেন কি আপনারা? হয়, ওই মোর হাওড়ির একটুখানি জায়গা নেই, জায়গা ডুবেছি, বেশি আবাসনে একখান ঘর কিনছি আর এই গাড়ি দিয়ে কিনছি। আচ্ছা, হেরে তো দেখেন না বলছেন, এরপর তো খোঁজ যখন জানতে পারছেন ঘটনা, জি, এই গাড়িটির এখন কোথায় কি আছে এই বিষয়ে কি জানছেন? এখন গাড়ি বলে ওই শ্যামুল্যের দ্বারে বেশি গেছে এখন হে তো কয় বেশি গেছে। আর বাপের লাগে তো কোনো কথা করতে পারি না যে হের দ্বার হুন মুজে কিস্তি কিতে কি হইছে। আচ্ছা, এই যে পোলারা আপনাগুলোকে যোগাযোগ করছিল, এই যে হাসান না, হেরা কেউ কিছু কয় নাই। আরে আর আমি কালগো পোষ হয়, কালগো ওই ঘাট পারে বইয়া পাও দই, হে বললে ওরা কিছু আমার দ্বারে কয় নাই। আচ্ছা, এখন যা শুনলেন এই ঘটনা কি শুনছেন আপনি, জানেন কি? আমি তো জানি যে ওরা কিডন্যাপ করে হেলাইছে আর গাড়ি গুড়ি ওরা সব বেশি হেলাইছে। কিরকম কি শুনছেন একটু আপনি কি শুনছেন? এই আপনারাও যে শুনছেন, আমি তো এই শুনলাম। নাজমুলের বিষয়ে কি শুনছেন? এই দুটো কোন দিন নাজমুলের বিষয়ে এই সব বলে নাজমুলের দায়িত্বে, ওই গাড়ি আর বাপে সব বলে নাজমুলের দায়িত্বে। মোবাইলটাও বলে এই নাজমুলের দ্বারা, মোবাইলও বলে দেয় নাই যে মোবাইলে যোগাযোগ করবে। আপনার ধারণা কি আপনার স্বামী বেঁচে আছে? আর আল্লাহ কইতে পারে আর আমার স্বামী কইতে পারে। আমি ওই মাইয়া বলাইয়া কমবে যাবো, কিছু করতে না। আমি ওই মোল্লা বাড়ি বসে মাদ্রাসায় কাম করি। আপনার বাচ্চা কাছে 2 দিন? হাই, আমি কোথায় ওর জানটা ভিক্ষে চাই, আমার ওর জানটা ভিক্ষে দিয়ে দেন। আপনারা স্থানীয় পর্যায়ে জানাইছেন আপনি? এখানে তো চেয়ারম্যান নাই, মেম্বার হ্যাঁ দুইতে থাকে। আচ্ছা, আপনার স্বামীর সাথে এই যে আনোয়ার স্বামী, এখন তার সাথে কি কোনো সময় আপনার এই ঘটনার পর কোনো সময় কোনো কথা হয়েছে? না, হ্যাঁ লাগে আমি কোনো যোগাযোগ পাই নাই। তাই এই মাইয়াটা পর্যন্ত কাল সারাদিন কান্দে কাটাইছে, কিছু খাওয়াইতে পারি নাই। তাই কয় কি উড়িয়া পাইছে, আবাসন এখন বাজিয়ে খাইছে। কি কথা কি বলছে? নান্না খার বউ কাল ঘুমি বাজার আইসি, এবার এই জায়গায় যাইয়া ইয়ে নেবো, ইয়ে কইতে কইতে যায় কাই উড়িয়া জুড়িয়ে বইছে। মানে আবাসনের ঘর আর মোরা কিনে এই জায়গায় উঠছি, হ্যাগো জ্বালাই হ্যাঁ পোলাই এই হরছে কিছু হ্যাগো কইতে পার মনে হ্যাগো পাও ধর এই জায়গায় থাকবো মোরা। আচ্ছা, তাই এই আমার স্বামীর ব্যাপারে আর ওই যে এর সাথে তো কি নাজমুলের সাথে কোনো কথা হয় না? না, নাজমুলের মা বাবা অথবা আত্মীয় স্বজন কেউ আপনার কিছু বলছে না, কোনো কিছু জানায় না। আচ্ছা, তা কোথায় এখন আছে আপনি কি জানতে পারছেন? আমি কিছুই জানতে পারছি না যে কোথায় আছে, বাঁচি আছে না মারা গেছে, আমি কিছু কইতে পারতে আছি না। কিছু করতে পারেন না, কিছু করতে পারেন না? না। আচ্ছা, এই যে খবরটা প্রথম শুনলেন কার কাছে? প্রথম আমি বাজারে ইয়ে শুনছি, যখন এই গাড়ির দ্বারে গেছি যে আমরা গাড়িটা কিভাবে কিনছেন, সেই এবার কয় এরকম দিয়ে তো স্বামীরে মারছে, হেরা গাড়ি বেচিয়ে গেছে, বেচিয়ে টাকা লইয়ে গেছে। হেয়ে কইছে ওই শ্যামল, যে তোর স্বামীরে দি মারিয়া সবাই গাড়ি গুড়ি লইয়ে গেছে। তুই হেয়ে এখনো জানো না?
এই হইলে আমি দৌড়িতে এই বাইক দাঁড়িয়ে আইছি যে ভাই এই অবস্থা বলে হইছে, তোমরা একটু নামিয়ে দাও। আমাদের বাড়ি এই কাছে। আচ্ছা কি দেখছেন ওই ভাইয়া? আমি দেখছি, আমি 4 জন লোক লই যাইতেছি মাদাই উত্তর কাকসিরে। আর ওই হাসান ভাই কইতেছে নাসির ভাই থামান গাড়ি। আমি তার গাড়ি থামে 4-5টা গাড়ি এক জায়গায়। আরে হাসান ওই অটো চালায় যে হাসান, আমার গাড়িটা থামাইছে, আমি থামাইয়া এর মধ্যে আনোয়ারের গাড়িতে ও নাজমুল এই বেল কলারটা ধরা, ও কলারটা ধরে বইছে আর আনোয়ারের। আর আমি আইয়া হাসান ভাই কি হয়েছে আনতে ওই মাইয়ের ছবি তুলতেছে, ভিডিও করতেছে। ওই এরা ওই হাসান ভিডিও করতেছে, হাসান ভিডিও করতেছে মোবাইলে। ও তথ্য লইতেছে মোবাইলে যে কি হয়েছে, তুমি কি যাও এইটা কেউ তথ্য ভিডিও করতেছে। এই আমার পেছন দরকার ভাই, তাড়াতাড়ি অনেক কারোর মধ্যে থাকি আমরা লাভ নাই, আমরা আবার যাবো আবার আবো। এই আমি চলে গেছি, যাই পরে আইয়া দেখি কি আর দেখি। আচ্ছা ওই যে মাইডের কথা কয়, জি মাইডের কতটুকু বয়স? এটা বয়স অল্প বয়স, 5-এ পড়ে। আমার মেয়ের বয়স আর হে মেয়ের বয়স একই বয়স, ওর চেয়ে একটু বড় হইতে পারে। আর আনোয়ারের বয়স তো 40-45। ভাই আমার বয়সী। আপনি আনোয়ারের কি ভেবেছেন, ওই যে চরিত্রহীন বা না, আমার আনোয়ার ভালো, ওর তো কোনো চরিত্র নেই। তাইলে আনোয়ার আমার মা নাই ভাবো নাই, কিন্তু আর একটা ঘুষি মারছে, আমার খুব কষ্ট লাগছে। কি কে বুঝে আমি না মুখে কেন আমার পেছনদার তাড়াতাড়ি লেগেছে ভাই, আমার জামও আরাম।